আজকে যদি এখানে জাহান্নাম সম্পর্কে বর্ণনা হয়, আজকে এখানে যদি জান্নাত সম্পর্কে বর্ণনা হয়, আজকে এখানে যদি সুদঘুষ সম্পর্কে বর্ণনা হয়, আজকে এখানে যদি জিনা সম্পর্কে যদি বর্ণনা হয়, কোন মানুষ যদি এটা আমল করার দ্বারাই জীবনে বাস্তবায়ন করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে আপনাকে জান্নাতের মধ্যে পৌঁছায় দেবেন। বলেন সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اهدنا الصراط المستقيم कौनैन का मुख्तार खुदा तुमको बनाया कौनैन का मुख्तार खुदा तुमको बनाया उम्मत के निगाहबान खुदा तुमको बनाया उम्मत के निगाहबान खुदा तुमको बनाया या रब मेरी आँखों में समा जाए मदीना या रब मेरी आँखों में समा जाए मदीना मुद्दत से मेरे दिल में तमन्नाए मदीना मुद्दत से मेरे दिल में तमन्नाए मदीना तलवार पकड़ हो के निकल मैदान आसीर तलवार पकड़ हो के निकल मैदान आसीर दुश्मन के मुकाबिल तो लगा नारे तकबीर दुश्मन के मुकाबिल तो लगा नारे तकबीर अल्हम्दुलिल्लाह ঐতিহ্যবাহী মারকাজুল উলুম নুরানি কিন্ডারগার্টেন ও মহিলা মাদ্রাসার উদ্যোগে আয়োজিত মাহফিলের মুহতারাম সম্মানিত সভাপতি প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ মুআজ্জাজ মুকাররম জাতির মাতার মুকুট ওয়ারাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম দূর দূরান্ত থেকে আগত আল্লাহ রাব্বুল আলামিন এর আশিকিন জাকিরিন শাকিরিন মুরব্বিন আওয়াম
কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই ও পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা, সর্বপ্রথম সেই মহান রব্বুল আলামিনের দরবারে, যে মহান মালিক, যে মহান স্রষ্টা, যে মহান প্রতিপালক, যে মহান মুনিব, আপনাকে আমাকে দুনিয়ার সমস্ত কাজ থেকে ফারেক করিয়া জান্নাতের বাগানের মধ্যে 10 মায়ের 10 সন্তানকে আসার বসার কিছু দিনে আলোচনা করা ও শোনার মতো যে মহান মালিক আপনাকে আমাকে তৌফিক দান করেছেন, এই জন্য আমরা সকলে ইমানের আওয়াজ উঁচু করে হৃদয়ের সবটুকু ভালোবাসা উজাড় করে আল্লাহর দেওয়া জবান দিয়ে মুসলমান হিসাবে অন্তরের অন্তরস্থল থেকে সকলেই জোরে সোরে বলছি, সকলেই পড়ুন আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজরিন, আমরা এমন একটা স্থানের মধ্যে বসা, যেই জায়গার মধ্যে বসার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জিন্দেগীর সমস্ত সগীরা গুনাহগুলো maaf করে দেন। সম্মানিত হাজরিন, আজকের এই প্রোগ্রাম আগামী কালকে হবে না, হবে না। যতক্ষণ আপনাদের সামনে আমি কথা বলবো, আমার সাথে কিছু হানা আপনাকে বলতে হবে। রাজি আছেন সবাই? রাজি আছেন? আল্লাহ সকলকে তৌফিক দান করুন, বলুন আমিন। সম্মানিত হাজরিন, আমরা এমন একটা জায়গার মধ্যে বসে আছি, জান্নাতের বাগান। কিসের বাগান? জান্নাতের বাগান। এখানে যে মানুষগুলো বসে আছে, প্রত্যেকেই জাহান্নাম থেকে নাজাত চায়, জান্নাতের মধ্যে যেতে চায়। প্রত্যেকের অন্তরের মধ্যে এটা বিরাজমান, ঠিক কিনা? আল্লাহ তাআলা ফেরেশতাকে জিজ্ঞাসা করবেন, রুহুল ইকরামের মধ্যে 22 নভেম্বর যেই প্রোগ্রাম হয়েছিল, ওই প্রোগ্রামের মধ্যে এই মানুষগুলো কেন বসেছিল? আল্লাহ রাব্বুল আলামিন যখন প্রশ্ন করবেন, ফেরেশতারা জবাব দেবেন, মালিক, ওই মানুষদের অন্তরের মধ্যে বড় ভয় ছিল, ওই মানুষদের অন্তরের মধ্যে জাহান্নামের ভয় ছিল, ওই মানুষদের অন্তরের মধ্যে স্থাপন ছিল জান্নাতে যাওয়ার। আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করবেন, সব ফেরেশতারা জবাব দাও, ওই বান্দাগুলো আমি আল্লাহ তাআলার জাহান্নাম দেখছে? ফেরেশতা বলবে না। আমি আল্লাহ তাআলার জান্নাত দেখছে? ফেরেশতা বলবে না। আমি আল্লাহ তাআলার আযাব দেখছে? ফেরেশতা বলবে না। ফেরেশতারা আল্লাহ তাআলাকে বলবেন, ও মালিক, দুনিয়ার জমিনের মধ্যে ইসলামী প্রোগ্রামগুলোতে বক্তাদের জবান দিয়ে তারা জাহান্নাম সম্পর্কে বর্ণনা শুনেছে, জান্নাত সম্পর্কে বর্ণনা শুনেছে, জাহান্নামের শাস্তি, আযাব, গজব সম্পর্কে বর্ণনা শুনেছে। তাদের অন্তরের মধ্যে ভয় হয়েছে, কম্পন সৃষ্টি হয়েছে। এই জন্য ওই বান্দারা ভয়ে আপনার ইয়াকিন তাদের অন্তরের মধ্যে স্থাপন করে তারা জাহান্নাম থেকে বাঁচার জন্য ওই প্রোগ্রামের মধ্যে বসেছিল। আল্লাহ তাআলা বলবেন, ও ফেরেশতারা যাও, যেই মানুষগুলো আমি আল্লাহ তাআলাকে ভয় করিয়া, যেই মানুষগুলো আমি আল্লাহ তাআলার জাহান্নাম থেকে বাঁচার জন্য ওই প্রোগ্রামের মধ্যে বসেছে, তাদেরকে জানায়া দাও, তাদের জিন্দেগীর সমস্ত গুনাহকে আমি আল্লাহ তাআলা maaf করে দিই। সম্মানিত হাজরিন, এই প্রোগ্রামের দাম আছে না নাই? আজকে আপনি আমার মতো অনেক যুবক, অনেক বৃদ্ধ বাবাজি বিভিন্ন জায়গার মধ্যে আড্ডা দিচ্ছে, মোবাইল নিয়ে ব্যস্ত, মেয়েদের সাথে টিচিং করার জন্য ব্যস্ত হয়ে গেছে। তাদের অন্তরের মধ্যে আল্লাহ তাআলার ভয় নাই। কার ভয় নাই? জোরে বলুন, কার ভয় নাই? আল্লাহ তাআলার ভয় নাই। আল্লাহ তাআলার ভয় যদি থাকতো, ভাইরা আমার, তারা দোকানপাটের মধ্যে বসে থাকতে পারতো না। সম্মানিত হাজরিন, ভূমিকা লম্বা নয়, আপনাদের সম্মুখে আমি প্রসিদ্ধ একটি সূরা সূরাতুল ফাতিহা থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল ইজ্জত বলেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমরা প্রত্যেক নামাজের মাধ্যমে সূরা ফাতিহা পড়ি কি পড়ি না? বলেন, পড়ি কি পড়ি না? জোরে আওয়াজ দিতে হবে, পড়ি কি পড়ি না? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। প্রভু আমার, আপনি আমাদেরকে সরল পথ, সঠিক পথ, সুন্দর পথ, যেই পথে চললে আমি আপনি রবকে পাবো, জান্নাতের মধ্যে যেতে পারবো, ওই রাস্তায় আপনি আমাদেরকে অবলম্বন করেন। সুবহানাল্লাহ পড়েন। কোন পথ? সঠিক পথ। খুব খেয়াল করা চাই, সঠিক পথ। এই সঠিক পথে চললে আপনি আমি আল্লাহ তাআলার জান্নাতে পৌঁছতে পারবো। সম্মানিত হাজরিন, আজকে আমি আপনাদের সম্মুখে আলোচনা করব পর্দা নিয়ে। কি নিয়ে? পর্দা। পুরুষের জন্য পর্দা আছে না নাই? মা বোনদের জন্য পর্দা আছে না নাই? সম্মানিত হাজরিন, আল-রু, এটা হলো আরবি শব্দ। এটার ব্যাখ্যায় পাওয়া গেছে যে মান সম্মান, ইজ্জত,
ঢেকে রাখা। কি করা? ঢেকে রাখা। এবার আসলে এক্সাম্পল, দৃষ্টান্ত, মিসাল, কোন যুবতী বোন যদি বুরকা লাগায়া হাত মোজা পা মোজা পরিধান করে যদি জাগরণী বাজারের দিকে রওনা হয়ে যায়, সম্মানিত হাজরিন, বুঝে থাকলে জবাব দিবেন, এই মেয়েটার ইজ্জত হারানোর ভয় আছে? জোরে বলুন, ভয় আছে? কেন নাই? সে পর্দার বিধান মেনেছে, বুরকা পরিধান করেছে, তার কাছ থেকে ইজ্জত চলে যাওয়ার কোনো ভয় নাই। আরেকজন মা, আরেকজন নারী, আরেকজন যুবতী বোন, ও পর্দার অন্তরালের মা, তোমাদের অন্তরের মধ্যে বুঝাইয়া দিতে চাই, তুমি যদি সেজে গুজে বাজারের দিকে যাও, তাহলে তোমার কাছ থেকে ইজ্জত চলে যাওয়ার ভয় আছে। আছে না নাই? সম্মানিত হাজরিন, আল্লাহ তাআলার একজন খাঁটি গোলাম, তার নাম হলো আবু সালেহ মুসা। কি নাম বললাম? আবু সালেহ মুসা। খুব খেয়াল করা চাই, গুরুত্বপূর্ণ কথা। যদি জীবনে বাস্তবায়ন করতে পারেন, আপনার আমার জিন্দেগি সার্থক হবে, কামিয়াব হবে। মানবেন তো ইনশাআল্লাহ? সম্মানিত হাজরিন, ওই লোকটার নাম ছিল আবু সালেহ মুসা। নাম ভালো করে খেয়াল করবেন। এই লোকটার পেটের মধ্যে বড় ক্ষুধা লাগছে, টাকা নাই, পয়সা নাই, ধন সম্পদ নাই, কিভাবে সে খানা ভক্ষণ করবে? তার পেটের মধ্যে বড় ক্ষুধা। নদীর পাড়ের মধ্যে বসা। কোথায়? নদীর পাড়ে। জিলাননগর একটা স্থান আছে মিশরের জমিনে, ওই স্থানের মধ্যে তিনি বসা নদীর পাড়ে। হঠাৎ তার যে পেটের মধ্যে ক্ষুধা, কোথায় পাই আমি খাবার? আমার জীবনটা যা বাঁচানোর দরকার। সম্মানিত হাজরিন, খুব খেয়াল করবেন। আবু সালেহ মুসা, তিনার পেটের মধ্যে বড় ক্ষুধা, টাকা নাই, পয়সা নাই, তিনার কোন ধন সম্পদ নাই। এর জামালপুরের মুসলমান, ভালো করে খেয়াল করে শুনেন, বান্দার পেটের মধ্যে বড় ক্ষুধা, টাকা নাই, পয়সা নাই, নদীর পাড়ের মধ্যে হঠাৎ তাকায় দেখেন নদীর পানি দিয়া একটা সফেদা ফল বেশে বেশে যায়। কি ফল? একটা সফেদা ফল বেশে বেশে যায়। আবু সালেহ মুসা যখন এই ফলটা দেখতে পায়, সঙ্গে সঙ্গে ওই ফলটাকে তিনি নেওয়ার পর তিনি এই ফলটাকে তিনি ভক্ষণ করে নিয়েছেন। এরা রুহুল গ্রামের মুসলমান, ও পর্দার অন্তরালের মা গো, ভালো করে শুনিয়া নেও, তোমার অন্তর কেমন, আমাদের কলব কেমন। ওই আবু সালেহ মুসা, তারাও তো মানুষ ছিল, তুমিও মানুষ, আমিও মানুষ। এর মুমিন, ওই বান্দা ফলটা ভক্ষণ করার পর তৎক্ষণাৎ তার অন্তরের মধ্যে চিন্তা চলে আসছে, হায় রে, যেই ফলটা আমি ভক্ষণ করে নিলাম, এই ফলটা যে আমি খাইলাম, এইটার অনুমতি তো আমার কাছে ছিল না। এর নবীর উম্মতের দল, ভালো করে খেয়াল করে শুনেন, আজকে আরেকজনের নারিকেল গাছ থেকে নারিকেল নিয়ে চলে যায়, অন্তরের মধ্যে ভয় নাই। আরেকজনের আম গাছ থেকে আম নিয়ে চলে যায়, অনুমতি নেওয়ার প্রয়োজন নাই, অনুমতি নেওয়ার কোনো প্রয়োজন মনে করি না। পয়গম্বর বলেন, যেই মানুষটা অনুমতি ছাড়া যদি কোনো মানুষের ভক্ষণ করে, কোনো মানুষের বস্তু যদি নিয়ে যায়, তাহলে তার কবিরা গুনাহ হয়। জুড়ে বলুন, কি গুনাহ? কবিরা গুনাহ। আবু সালেহ মুসা, তিনি তৎক্ষণাৎ চিন্তা করতেছেন, এইটা অনুমতি ছাড়াই আমি খেয়ে ফেললাম, না না, কিয়ামতের মাঠে আল্লাহ যদি জিজ্ঞাসা করেন, ও আবু সালেহ মুসা, জবাব দাও, ওই যে একটা ফল নদীর পানি দিয়া বেশি বেশি যাচ্ছিল, ওই ফলটা তুমি অনুমতি ছাড়া ভক্ষণ করে ফেলেছো। হাকিকত সে তো দুনিয়া বেখবর হয়, দুনিয়া কি নুমায়াশ পর নজর হয়। নমি গোয়াম কে আজ দুনিয়া জুদা বাস, বহর কারে কে বাসিবা খুদা বাস, জিসে দুনিয়া আজ খুদা গাফিল বুদাগান, নই কমাশু নুকরাহ ফর জিন্দুজাম। ভাইরা আমার, আবু সালেহ মুসা চিন্তা করার পর তিনি চিন্তা করতেছেন, এই যে ফলটা পানি দিয়া বেশি বেশি আসছে,
এই ফলটার মালিকটাকে আমি খুঁজে বের করব। যেহেতু এই ফলটা পশ্চিম দিকের থেকে আসছে, মনে হয় এই গাছটা ওই দিকে হবে। এই ধারণা অন্তরের মধ্যে নেওয়ার পর আবু সালেহ মুসা তিনি রওনা হয়ে গেছেন। হাঁটতেছেন হাঁটতে হাঁটতে বহু দূর চলে যায়। বহু দূর চলে যাওয়ার পর এক সময় দেখতে পায় নদীর পাড়ের মধ্যে একটা সফেদা ফল গাছ দেখা যায়। সুবহানাল্লাহ পড়েন। হাঁটতে হাঁটতে দেখা যায় একটা সফেদা ফল গাছ। তিনি বড় খুশি হয়ে গেছেন। হায়রে, বড় চিন্তায় পড়ে গেছিলাম, একটা ফল অনুমতি ছাড়াই আমি ভক্ষণ করেছিলাম, মালিকের কাছ থেকে ক্ষমা নিতে হবে। যাই হোক, আলহামদুলিল্লাহ খুব তাড়াতাড়ি মনে হয় মালিকটাকে মনে হয় খুঁজে পেয়েছি। ভাইরা আমার, আবু সালেহ মুসা ওই গাছটা দেখার পর গাছের নিকটবর্তী যাইয়া বলতেছেন, এই গাছটার মালিককে, ওই মালিকের সাথে আমার একটু দেখা করার দরকার। ওই মালিকের সাথে আমার একটু কথা ছিল। এক সময় এটা বলতে বলতে আল্লাহ তাআলার কুদরত, লিকুল্লি শাইইন জিনাতুন ফিল ওয়ারা ওয়া জিনাতুল মারই তামামিল আদাবি। ভাইরা আমার, আদবের বড় দাম, আদবের বড় দাম। আবু সালেহ মুসা মালিকটাকে খুঁজে পেয়েছেন। ভাগ্যটা কত সুন্দর। ওই গাছটার মালিক ছিল একজন বুজুর্গ আলেম। বুজুর্গ আলেমকে দেখার পর আবু সালেহ তার অন্তরের মধ্যে খুশি, আনন্দ। হায়রে, মালিকটা একজন আলেম, উনাকে যখন আমি ফলটার ক্ষমা চাইব, মনে হয় আমাকে সঙ্গে সঙ্গে ক্ষমা করে দিবেন। এরে মুসলমান, আবু সালেহ মুসা ডাক দিয়া বলেন, ও হুজুর, আপনার গাছ থেকে একটা সফেদা ফল ভেসে ভেসে যায়, নদী দিয়া যাচ্ছিল। আমার পেটের মধ্যে বড় ক্ষুধা ছিল, আমি আপনার অনুমতি ছাড়াই ওই ফলটাকে ভক্ষণ করে নিয়েছি। এরে মুসলমান, বড় বুঝার ব্যাপার, বড় সবক নেওয়ার দরকার। আলেম ছিল, বিবেকবান, বুদ্ধিমান একজন মানুষ। মুসলমানি বুয়াদ গরদান নেহাদান ইনানে খুতবা দস্তে খা জদাদান গর্ব সুরত আদমি ইনসাবুদে আহমদ আবু জাহলো হামেক সাবুদে। ভাইরা আমার, তিনি আলেমকে এটা বলার পর আলেম মনে মনে চিন্তা করতেছেন, এই মানুষটা হয়তো পরহেজগার, এই মানুষটা হয়তো বড় মুত্তাকি, এর একটু পরীক্ষা করার দরকার। ওই আলেম ডাক দিয়া বলে, ও আবু সালেহ মুসা, শুনে নাও, যদি তুমি ওই ফলটার ক্ষমা যদি আমার কাছ থেকে নিতে চাও, তাহলে আমার বাসায় তোমাকে 12 বছর খেদমত করতে হবে। কয় বছর? জোরে বলুন। 12 বছর খেদমত করতে হবে। খুব চিন্তা করার দরকার। একটা ফল, এই ফলটা যদি পানি দিয়া ভেসে ভেসে চলে যেত ভাইজান, এই ফলটা নষ্ট হয়ে যেত না? নষ্ট হয়ে যেত। একজন মুমিনের কত দাম, একজন মুত্তাকিন পরহেজগারের কত দাম। এরপরে আবু সালেহকে যখন প্রস্তাব দেওয়া হলো, আমার বাসায় 12 বছর খেদমত করতে হবে, খুব মনোযোগ, তিনি চিন্তা করতেছেন, দুনিয়ার জমিনের কষ্ট কিছুই না। কিয়ামতের মাঠে যদি আল্লাহ আমাকে গ্রেফতার করেন, তুমি ওই যে একটা ফল নিয়ে গেছে লাগা, এটার কোনো জবাব আমি দিতে পারবো না। না, দুনিয়ার আরামের কিছুই না। আল্লাহ পাক যদি আমাকে জান্নাত দেয়, সেটাই হলো বড় আরাম। ঠিক কিনা বলেন? আবু সালেহ মুসা তিনি রাজি হয়ে গেলেন। ঠিক আছে, আপনার প্রস্তাবে আমি রাজি হয়ে গেলাম। এরে মুসলমান, রাজি হওয়ার পর এক পর্যায়ে খেদমত করতে করতে তার 12 বছর চলে যায়। 12 বছর চলে যাওয়ার পর আবু সালেহ বলতেছেন, ও হুজুর, আমাকে বিদায় দেন। আপনার বাসায় আমি 12 বছর খেদমত করলাম, আজকে আমাকে বিদায় দেন। ওই হুজুর আলেম, তিনি মনে মনে চিন্তা করতেছেন, আরেকটু পরীক্ষা করার দরকার, আরেকটু পরীক্ষা করার দরকার। তিনি বলতেছেন, আমার বাসায় একটা মেয়ে আছে, আমার মেয়েটা কালো, আমার মেয়েটা অন্ধ, আমার মেয়েটা খুড়া, আমার মেয়েটা জাম কালো, এর মতো কালো আর কোন মানুষ হতে পারে না। তুমি যদি আমার কাছ থেকে
ক্ষমা পাইতে চাও তাহলে আমার এই মেয়েটাকে তোমাকে বিবাহ করতে হবে। কঠিন একটা প্রস্তাব দেওয়া হয়। আবু সালেহ মুসা তিনি আবার মনে মনে চিন্তা করতেছেন, দুনিয়ার নারী সুন্দর না, দুনিয়ার সম্মান, দুনিয়ার স্ত্রী এটা কিছুই না। আল্লাহ তাআলা যদি আমাকে কিয়ামতের মাঠে সুন্দর রমণী দেয় সেইটাই হবে বড় চাওয়া। আবু সালেহ মুসা প্রস্তাবে রাজি হয়ে যায়। রাজি হওয়ার পরে এরপরে বিবাহের আয়োজন হয়। বিবাহের আয়োজন হওয়ার পরে বিবাহ বন্ধন হয়ে যাওয়ার পরে আবু সালেহ মুসা তিনি বাসর ঘরের মধ্যে প্রবেশ করেছেন। এর জামালপুরের মুসলমান ও পর্দার অন্তরালের মা ভালো করে খেয়াল করে শুনেন, আবু সালেহ মুসা যখন বাসর ঘরের মধ্যে প্রবেশ করেছেন, প্রবেশ করার পর তাকায় দেখতে পায় যেই মেয়েটা তার বাসর ঘরের মধ্যে বসা, ওই মেয়েটা এত সুন্দর, তার মতো সুন্দর নারী আমার জীবনে আমি দেখি নাই। এরপরে আবু সালেহ মুসা তৎক্ষণাৎ তার বাসর ঘর থেকে বের হয়ে যায়। ও বাবা জবাব দেন, আপনি তো বলেছিলেন আপনার মেয়েটা কালো, আপনার মেয়েটা খুড়া, আপনার মেয়েটা অন্ধ, এইরকম কোন একটা সিফাত তো তার ভিতরে নাই। আমি বাসর ঘরের মধ্যে দেখলাম এত সুন্দর রমণী বসা, এত সুন্দর নারী বসা, এইরকম নারী আমার জীবনে আমি দেখি নাই। ও বাবা জানতে চাই আপনি আমাকে কি বিপদে ফেলতে চান কিনা? এরে মুসলমান, এরকম ভাবে তার পাটাও খোরা ছিল না, সে অন্ধও না, সে বড় সুন্দর। কিতাবের মধ্যে লেখে ওই ছেলেটাকে হুজুর পছন্দ করেছেন, সে তো বড় মুত্তাকিন, সে তো বড় পরহেজগার, তার মতো মুমিন বান্দা, তার মতো মুত্তাকিন মানুষ আমি কোনোদিন দেখি নাই, আমি কোনোদিন দেখি নাই। এই জন্য তাকে আমি প্রস্তাবে এইটা রাজি করাইছিলাম। এরে মুসলমান, কিতাবের মধ্যে আসছে আবু সালেহ মুসা যেই মেয়েটাকে বিবাহ করেছেন ওই মেয়েটা ছিল একজন নেককার। কি ছিলেন? নেককার। এই মহিলাটা একজন হাফেজা ছিলেন। কিতাবের মধ্যে লিখেছে মেয়েটা ছিল একজন হাফেজা। আল্লাহ বলেন, মানুষ বিবেকহীন থাকা সত্ত্বেও, বুদ্ধি থাকা সত্ত্বেও আমি আল্লাহ তাআলাকে চিনেও চিনে না। ঠিক কিনা? আমি আল্লাহ তাআলাকে দেখেও দেখে না, আমি আল্লাহ তাআলার নিয়ামত পাইয়াও অস্বীকার করে। আছে না নাই? সম্মানিত হাজরিন, ওই মেয়েটা ছিল হাফেজা। একজন মানুষ যদি ভালো থাকে, কবিকুল সম্রাট শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন, সোহবতে সালেহ তুরা সালেহ কুনাত, সোহবতে তলে তুরা তলে কুনাত। একজন ভালো মানুষের সাথে চললে ভালো হওয়া যায়, একজন গাঞ্জাখোরের সাথে চললে গাঞ্জাখোর হওয়া যায়। ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত হাজরিন, ওই মেয়েটা হাফিজা হওয়ার কারণে কিতাবের মধ্যে এসেছে তার গর্ভে যে সন্তানটা আসছিল, এই সন্তানটা মায়ের পেটের মধ্যে 18 পারা কোরআনের হাফেজ হয়েছেন। সুবহানাল্লাহ। মা যদি ভালো হয় সন্তান ভালো হবে, বাবা যদি ভালো হয় সন্তান ভালো হবে, গাছ যদি ভালো হয় ফল ভালো হবে, পীর যদি ভালো হয় মুরিদ ভালো হবে, পীর যদি গাঞ্জা খায়, পীর যদি দাঁড়ায় প্রস্তাব করে, মুরিদ আড়ালে যায় গাঞ্জা খাবে। ঠিক কিনা বলে? মিশরের জমিনের মধ্যে পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি একটা মাজলিসের মধ্যে বসে, খুব খেয়াল করবেন, আলোচনা করতেছিলেন। ঠিক আছে, একটা মাজলিসের মধ্যে পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আলোচনা করতেছিলেন। হঠাৎ এক সাহাবী ডাক দিয়ে বলেন, পয়গম্বর, মিশরের জমিনের মধ্যে বৃষ্টির দরকার, মাটিগুলো শুকায়া চৌচির হয়ে গেছে, ফেটে গেছে, আপনি আল্লাহ তাআলার সাথে কথা বলে আমাদেরকে একটু বৃষ্টির ব্যবস্থা করে দেন। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন এই আরজিটা পেশ করা হয়, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাড়ে যাইয়া আল্লাহ তাআলাকে ডাক দেয়া বলেন, ও মালিক, মিশরের জমিনের মধ্যে বৃষ্টির দরকার, আপনি বৃষ্টির ব্যবস্থা করে দেন। আল্লাহ তাআলার কাছে যখন আরজি পেশ করা হয়, আমার আল্লাহ
ডাক দেয়া বলেন, ও পয়গম্বর মূসা, আপনি যেই জায়গার মধ্যে বসা, আপনি যেই স্থানের মধ্যে বসা, ওই মাজলিসের মধ্যে এমন একটা নাপাক, ওই মাজলিসের মধ্যে এমন একটা জিনাকার 40 বছর ধরে জিনা করে আসছে, ওই বান্দাটাকে মাজলিস থেকে উঠাইয়া দাও, তাহলে মিশরের জমিনের মধ্যে বৃষ্টি দেওয়া হবে, তাহলে মিশরের জমিনের মধ্যে বৃষ্টি দেওয়া হবে। ভাইরা আমার, আল্লাহ তাআলা যখন মূসাকে এটা বললেন, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তো গায়বের মালিক না, তিনি মাজলিসের মধ্যে এলান করে দিলেন, কে আছো না পাক, কে আছো কপাল পোড়া, কে আছো না খান্দা, তোমার কারণে আল্লাহ তাআলা মিশরের জমিনে বৃষ্টি দিচ্ছেন না, মাজলিস থেকে উঠে যাও। এই রকম আওয়াজ দেওয়ার পর ওই যে গুনাহগার, ওই যে জিনাকার মনে মনে চিন্তা করে, হায় রে, এখন আমি যদি প্রকাশ্যে উঠে যাই, সবাই আমাকে বলবে আমি জিনাকার, সবাই আমাকে বলবে আমি নাপাক, সবাই আমাকে বলবে আমি না খান্দা, সবাই আমাকে বলবে কপাল পোড়া। এইরকম অপবাদ নিয়ে আমি মাজলিস থেকে উঠতে চাই না। ও প্রভু আমার, আপনি আমাকে মাফ করে দেন, আপনি আমাকে ক্ষমা করে দেন, জীবনে আমি আর কোনো গুনাহ করব না। ইখলাসের সাথে যখন আল্লাহ তাআলার কাছে ভাইরা আমার আরজি পেশ করা হয়, আল্লাহ তাআলা ওই বান্দার জিন্দেগীর সমস্ত গুনাহ খাতাগুলোকে মাফ করে দিয়া মিশরের জমিনের মধ্যে বৃষ্টি বর্ষণ করায়া দিছে।